ব্যক্তি স্বার্থের জন্য অথবা দুর্নীতির জন্য কেউ আলেমরা জেলে নাই। এ দেশের যদি জেল হয়তো, জেল যদি বুঝাই করতেন, এদের সরকারি কর্মকর্তা সর্বপ্রথম জেলে যাইতেন মিয়া। তাদের দুর্নীতির পাহাড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যেখানে বাংলাদেশ ব্যাংকের ঋণ ছিল 94 লক্ষ কোটি টাকা, আর বাংলাদেশ থেকে পাচার হয়েছে 98 লক্ষ কোটি টাকা। কারা করছেন? যারা গভর্নর, ডেপুটি গভর্নর, তিনজনের বক্তব্য। সরকারি আমলা কামলারা তাদের মন মতো বেনামি হিসেবে লক্ষ লক্ষ টাকা নিয়ে দেশ থেকে পাচার করেছেন। এটা আপনাদের নেতারা করছেন। এটা আপনাদের নেতারা ব্রিজ একটা দিয়ে 10টা ব্রিজের টাকা নিয়ে আসে, এক রাস্তা দিয়ে 10 রাস্তার টাকা নিয়ে আসে। করে কারা? উলামা একরামকে আজ পর্যন্ত এই যে হোসিনাও আগেই বলছে আপনাদেরকে সরকারি আইন ভিত্তিক হইতে হবে, সরকারি বেতন দিব। উলামা একরাম বলছেন আমরা কওমি মাদ্রাসা কি কওম থেকে 10 টাকা দিবে, ও 10 টাকা দিবে, সকলের সাহায্য নিয়ে চলবো। আমাদের পূর্বপুরুষরা কোশ্চিন করে সরকারের নুন খাই নাই, তাই সরকারের গুণ গাই না। এই জন্য দেখবেন দুনিয়ার মধ্যে যখন এই যে আপনার আন্দোলন চললো, কি বলে সমকামিতা আন্দোলন চললো, পাঠ্যপুস্তক বিকৃত আন্দোলন চললো, তখন একমাত্র জবান খুলেছেন কওমি মাদ্রাসাওয়ালারা। সরকারি যারা আলিয়া মাদ্রাসায় রয়েছেন তারা কথা বলে নাই। কারণ কথা বলে নাই কেন? তাদের জবান বন্ধ ছিল। যে সরকারে আমাদেরকে বেতন দেয় তার কথা যদি না শুনি, আমার ভাসুর যদি রাগ করে, স্বামীর সাথে সংসার করতে কষ্ট হয়ে যাবে, এই জন্য তারা কথা বলে নাই। কিন্তু কওমি উলামা একরাম কি আলিয়াতে যে একদিন ঘন্টা করাইছে? কথা বলেন, করাইছে? আজ পর্যন্ত কওমির কোন সাইকোলজি যাইয়া বড় বড় আলিয়া মাদ্রাসার দরজে যে বসছে, তোর কথা বললেন কেন? কথা কি জন্য বলতে পারলেন? এই জন্যই বলতে পারলেন সরকারি জান্ডা বান্ডাদের, সরকারি হাসিনার অথবা যাই বলেন না কেন, আজ পর্যন্ত সরকারি কোন ফান্ডের টাকা কওমি উলামা একরাম খায় না। তাদের টাকা খেয়ে তারা মানুষ হয় না। আর যারা টাকা খেয়েছে তারা কোশ্চেন কেন মানুষ হতে পারে না। তারা এক শ্রেণীর প্রাণী নামক আলেম নামক প্রাণী, জানোয়ার ছাড়া অন্য কিছু না। কারণ আপনার সামনে আপনার ছেলেকে বান্দর বানাই ফেলাই। কি বানাই জানেন না? বান্দর থেকে মানুষ তৈরি করছেন। বান্দরের আন্দোলন শোনেন নাই? পুস্তকের মধ্যে ছেলে গুনাহ করবে, এই আন্দোলন শোনেন নাই? এই বলেন তো, ঢোল বাজানো হালাল না হারাম? একসাথে বলবেন, হালাল না হারাম? গান শোনা হালাল না হারাম? জিনা করা হালাল না হারাম? হারাম। এইগুলা স্কুলে পড়ায় কি পড়ায় না? কথা বলেন, স্কুলে পড়ায় কি পড়ায় না? স্কুলে গানের স্যার পর্যন্ত। আমাদের মাথা ব্যথার কারণ না, কারণ তোমাদের সেকুলার পাঠ্যসূচি শিক্ষা আইন তোমরা চালাই যাও ভাই, আমাদের কোনো কাছে কোনো কিছু না। কিন্তু আমরা যারা সন্তানগুলাকে নিজেদের টাকা দিয়ে পড়াই, তোমাদের সরকারি বাজেট বরাদ্দ প্রত্যেক বছর পাই না, দেও না, আমরা নিও না, নিলে দিতে চাইলেও নিই না। আমরা তো কমকে ঠিক করবার জন্য কাজ করি। কি বলেন? যদি আপনারা শত্রু মনে করেন, এটা আপনারা মানেও তো মানে আমরা আমি বলি, কারণ আপনারা রাগ করেন না। কারণ এদেশের অধিকাংশ উলামা একরামের ইমাম সাহেবদের চাকরি যায় কেন? সত্য কথা 1 নম্বর। 2 নম্বর, ওনার নেত্রী, ওনার মা, ওনার মার বিপক্ষে কথা কইছে কেন? তোমার মাই যে জিনার আইন পাশ করেছেন সেটা কেন করলো না? উলামা একরাম বলল, মেয়েরাজ আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি বলল সমশিক্ষা নিষিদ্ধ করো, কারণ সমশিক্ষার মাধ্যমে গুনাহ বেশি হয়। ছেলে এবং মেয়েরা জিনার মধ্যে জড়িয়ে পড়ে। আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে শয়তানগুলা বলল যে তেতুল হুজুর কইলো কেন? দোষ হচ্ছে বলে কি, তেতুল দেখলে মানুষের জিহ্বায় পানি আসে কি আসে না? কি বলেন আপনারা? হুবু মেয়ে দেখলে যারা সুপুরুষ তাদের একটু মন চাই কি চাই না? বাকি লোকগুলো আমাকে চাই না। যদি না চাই, কলকাতা হারবাল অথবা হারামদর্দের ওষুধ খাবেন, কারণ আপনি সুপুরুষ না। রাগ করেন না, বাস্তব সত্য কথা। আল্লাহ আকর্ষণ দিয়েই বানাইছেন। এখন বিপরীতগামী 2 লিঙ্গ সামনাসামনি পাশাপাশি বসে থাকবে আর গুনার দিকে যাবে না, শয়তানে বিশ্বাস করে জীবনে। আরো তো উঠতি বয়সের পোলাপান, হুজুর বললেন যে আলাদা আলাদা শিক্ষা সিলেবাস করে,
মানে শিক্ষা, মেয়েরাও শিক্ষা গ্রহণ করবে, ছেলেরাও শিক্ষা গ্রহণ করবে। মেয়েদের জন্য মেয়ে সম্পূর্ণ মেয়ে, ছেলেদের জন্য সম্পূর্ণ ছেলে। শিক্ষকও ভিন্ন, কারণ যে 50 বছরের শিক্ষক 10 বছরের মেয়ে নিয়ে মাঝে মাঝে সফর দেয়, এরকম যাতে না হয়। এই কথা বলার কারণে রাশেদ খান মিনন, হাসানুল হক ইনু, মাহবুবুল্লাহ হানিফ, তারপরে আমাদের কাউয়া কাদের নাম চেনেন, সব দাদারা একসাথে আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইকে নিয়ে কথা বলেছিলেন। সর্বশেষ যখন ভাস্কর্য বিরোধী আন্দোলন হয়েছিল, উলামা একরাম বলেছিলেন, উলামা একরাম শালীনতার সাথে বলেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শোনেন, যারা মূর্তি বানায় তারা কোশ্চিন কালেও সম্মানিত হয় না। মূর্তি বানার কারণে দুনিয়া এবং আখিরাতে দুই জানের ক্ষতি। এক, মূর্তি বানার কারণে দুনিয়ার ক্ষতি হচ্ছে, সে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হবে। দুই, আখিরাতে এর কারণে আপনাকে আযাব দেওয়া হবে। আল্লাহ বলবেন, তুই মূর্তি বানাইছিলেন, একটা আকৃতি বানাইছস, যা ওর মধ্যে জান দে, যদি জান না দিতে পারিস তোর জন্য ডবল শাস্তি। দুনিয়ার ময়দানে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হবে। বেশি উদাহরণ দিব না, এই উলামা একরাম ডাক দিয়েছিলেন বারবার, যার কারণে তাদেরকে চোখের কাটা, পথের কাটা, গলার কাটা বানিয়েছিলেন, তাদেরকে জেলের মধ্যে ঢুকাইলেন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলেন। অনেক সন্তানদের তো দুনিয়া থেকে গুম করে দিয়েছেন, আইনা গরব নামক জল্লাদখানায় নিয়ে গারো দিনে তাদেরকে জীবনটাকে শেষ করে দিয়েছেন। অনেক আলেমকে বিকলাঙ্গ করে দিয়েছেন, অনেক আলেমের ভিতরে বিভিন্ন ভাইরাস পুশ করে তাদেরকে শেষ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, শুধু এটাই নাই, কারণ কি ছিল? বলছিল যদি মূর্তি বানান তাহলে আপনার আব্বার কবরে আযাব বেশি হবে, আপনার আব্বাই অসম্মানিত হবে। আজ সেটা নিজ চক্ষুতে দেখলো, যে সময় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওনার বাবার মাথার উপরে উঠা, বাবার ভাস্কর্যের উপরে উঠা, বাবার মূর্তির উপরে উঠা বাচ্চারা পিশাব করে, তখন তো তার সম্মান বাড়ে। কি বলেন? তখন সম্মান বাড়ে যখন মাথার উপর যে দাঁড়াইয়া এক আল্লাহর সাক্ষী দেয়, আল্লাহু আকবার বলে অথবা তাকবীর দিতে থাকে, আর বলে কি গায়রুল্লাহ কেউ থাকবে না, তখন তো মুজিবের সম্মান বাড়ে। কথা বলেন, সম্মান বাড়ে। একজন মুমিন হিসেবে আমি বলতে পারি এই অধিকার রাখে, শেখ মুজিবুর রহমান সাহেব কি, সে কি কোনো বেঈমান? কথা বলেন, বেঈমান? সে যেমনি ভাবে আপনার নেতা, আমারও নেতা, স্বাধীনতার যারা ইতিহাস পড়েছে, শোনেন, স্বাধীনতার যারা ইতিহাস পড়েছে তারা শেখ মুজিবের অবদান কেউ ভুলবে না, আমরাও ভুলতে চাই না। হ্যাঁ, সে আমাদের বাংলার জাতির জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তাকে যেতটুকু প্রাপ্য তাকে ততটুকুই দেয়া, কিন্তু তাকে প্রাপ্য চাইতে বেশি দেওয়া চেয়েছিলেন। আমার ধারণা তারা বলতে চেয়েছিলেন, শেখ মুজিবকে তোমরা যে মরা বলছো, সে মরা না, প্রত্যেকটা মোড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এই আকীদা অথবা এই অনুভব যদি কারোর মধ্যে থাকে, সে কি ইমানদার হতে পারে? সবচেয়ে বড় কথা বলেন তো, মূর্তি অথবা ভাস্কর্য যদি শুদ্ধ বাংলায় বলেন, ভাস্কর্যের অর্থ হচ্ছে মূর্তি। এই মূর্তি কি মুসলমানদের প্রতীক হতে পারে? কথা বলেন, প্রতীক হইতে পারে? এটা হিন্দুদের, মুশরিকদের, যারা দেব দেবতা পালন করে, কোশ্চিন কেন হতে পারে না। আল্লাহ তো জানিয়ে দেয়, যারা মুশরিক থাকবে তাদেরকে আমি চূড়ান্তভাবে লাঞ্ছিত করব। আল্লাহ না করেন। আল্লাহ এই জমিনে দেখিয়ে দিলেন, যারা বেশি জুলুম করেছিল, যারা বেশি নিজেদেরকে খোদার মতো দাবি করেছিলেন, যারা গরিব দুঃখীর কোনো কথা শুনতেন না, যারা মাজলুমকে আরো মাজলুম করতেন, যাদেরকে 2013 সাল থেকে আজ পর্যন্ত নিগ্রহণ করলেন, এমনকি বাংলার মাথা লোকগুলোকে তারা শেষ করলেন। আল্লাহ দেখিয়ে দিলেন, তোরা নিজেদের শক্তি বল, বাহুবল সব থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ তোদেরকে সাধারণ জনগণ দেখা, সাধারণ জনগণ একসাথে নিয়ে নামবে না, সাধারণ তলবে এবং ছাত্র জনতার দ্বারা তোদেরকে চূড়ান্তভাবে নির্যাতন, চূড়ান্তভাবে তাদেরকে লাঞ্ছিত করে দেশ থেকে পালাইতে বাধ্য করবো।